আরও একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে অলরেডি আরও একটি আপডেট কিন্তু চলে এসেছে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। তো বন্ধুরা, কোন জায়গায় আপডেট এসেছে এবং কি কি আপডেট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে নতুন একটি বিষয়গুলো কিন্তু আমরা ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। এখানে আগে যেখানে আমাদের ইনসাইটস বা পারফরমেন্সগুলো চারটি ভাগে ভাগ করা ছিল, এরকমভাবে কিন্তু চারটি ভাগে ছিল, আমরা এক জায়গায় সেগুলো দেখতে পেতাম। কিন্তু বর্তমান সময়ে আমরা এগুলো দেখতে পাচ্ছি একদম নিচের দিকে এবং এখান থেকে সর্বপ্রথম আছে অ্যাপ্রক্সিমেট আর্নিং, তারপর আছে এঙ্গেজমেন্ট, তারপর আছে নেট ফলোয়ার। এখান থেকে তিনটি অপশন আমরা দেখতে পাচ্ছি এবং ভিউজের যে অপশনটি ছিল সেই অপশনটি কিন্তু এখান থেকে উপরের দিকে আমাদেরকে নিয়ে এসেছে। এই যে ভিউজের অপশনটি আছে, এই ভিউজের অপশনে আমরা দেখতে পাচ্ছি গত 28 দিনে আমার এখানে 12,738টি ভিউজ এসেছে। এখান থেকে আমরা গ্রাফ দেখতে পাচ্ছি কখন কোথায় আমাদের গ্রাফগুলো উঁচু নিচু হয়েছিল এবং কতগুলো ভিউজ এখান থেকে আমাদের এসেছিল। যদি আমরা এই গ্রাফের উপরে এভাবে টাচ করি তাহলে দেখতে পাবো এখান থেকে আমার 30 ডিসেম্বরে 936টি ভিউজ এসেছিল। আবার যদি এই পাশে চাপ দিই তাহলে এখান থেকে 439টি ভিউজ এসেছিল আমার জানুয়ারির 6 তারিখে। এখন পর্যন্ত জানুয়ারির 6 তারিখ আছে, আজকে যেহেতু 7 তারিখ, এখন পর্যন্ত 7 তারিখের এটা আপডেট হয়নি, আমি 6 তারিখে এটা দেখছি আমার 439টি ভিউজ এসেছিল। তো এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই চিন্তিত আছেন যে আসলে আমরা ফেসবুকের মধ্যে আগে নতুন অপশন দেখতে পেতাম কিন্তু এখন আবার ভিন্নভাবে দেখতে পাচ্ছি। তো এটি আসার কারণ কি বা এটি কিভাবে আমরা আগের ন্যায় আবার দেখব? তো এটি ফেসবুকের নতুন একটি আপডেট। এই আপডেটের মাধ্যমে ফেসবুক আমাদেরকে আরও সহজভাবে ফেসবুকের যে বিস্তারিত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখাচ্ছে। আর এই যে এখানে ভিউজের অপশনটি আলাদা করে দেওয়ার প্রধান উদ্দেশ্য হলো বর্তমানে ফেসবুকের মধ্যে আপনি যদি একটি রিলস পোস্ট করেন সেখান থেকে ভিউজ কাউন্ট হয়, একটি বড় ভিডিও পাবলিশ করলে সেখান থেকে ভিউজ কাউন্ট হয়, একটি পিকচার যদি পোস্ট করেন সেখান থেকে ভিউজ কাউন্ট হয়, আবার যদি আপনি একটি লেখা পোস্ট করেন এই লেখা পোস্টের মাধ্যমেও কিন্তু একটি ভিউজ কাউন্ট হয়। তাই নতুন করে ফেসবুক এই নতুন বিষয়টি এখান থেকে নিয়েছে এবং ভিউজকে হাইলাইট করেছে এখান থেকে দেখুন, এবং এখান থেকে ইনসাইটস দেখাচ্ছে এবং নিচের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ঠিক এরকমই আছে, খালি আমাদেরকে শুধুমাত্র এই যে ভিউজের যে বিষয়টি আছে এটি হাইলাইট করার জন্য এবং এটির জন্য কিন্তু একটি গ্রাফ অপশন দিয়ে দিয়েছে এবং এখান থেকে কত ভিউজ এসেছে সেই বিষয়টি এখান থেকে দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, এটি নিয়ে যারা আপনারা টেনশন করছেন, এটি টেনশনের কোনো কারণ নেই। নতুন করে ফেসবুক নতুনভাবে আমাদেরকে ইনসাইটস বা অ্যানালিটিক্স দেখাচ্ছে যাতে করে আমরা খুব সহজে আরও এই বিষয়গুলো বুঝতে পারি এবং এই বিষয়গুলো বুঝে সেইভাবে আমরা ফেসবুকের মধ্যে কাজ করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।